নমস্কার, আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো মিষ্টি কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না, মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে। তাহলে চলো আমরা সরাসরি রান্নায় চলে যাই। আমরা নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ, ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমরা চিংড়ি মাছ ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম নুন এবং হলুদ। ভালো করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি মাছগুলোকে। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবার আমরা একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। আমি দিয়েছি 1.5 চামচ জিরে গুঁড়ো এবং 1.5 চামচ ধনে গুঁড়ো। শুকনো খোলায় হালকা করে ভেজে গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি, ভাজা মশলা। দেখো আমরা তুলে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। 3-4 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার মাছগুলোকে আমরা হালকা করে ভেজে নেব, চিংড়ি মাছগুলো। আমরা হাই ফ্লেমে মাছটাকে ভাজবো, তাহলে মাছের জলটা বেরিয়ে গেলে মাছটা একদম ছিবড়ে হয়ে যাবে। এই জন্য 1 মিনিট মতো মাছটাকে ভেজে নেব। দেখো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি মাছটাকে। এবার আমরা এই তেলে রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিলাম একটা তেজপাতা এবং 1/2 চামচ রাঁধুনি ফোড়ন। দেখো আমরা ছোট ছোট টুকরো করে মিষ্টি কুমড়ো এবং আলু কেটে নিয়েছি। এবার এটাকে আমরা কড়াতে দিয়ে দেবো আস্তে আস্তে। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এবং 5টা কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিয়েছি এবং ভালো করে ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়ো আলুর সঙ্গে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো। ভালো করে কষিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো এবং আলুর সঙ্গে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে। এটা খুব বেশি পাতলা গ্রেভি হবে না, ঘন ঘনই হবে, সেই জন্য অল্পই জল দিলাম। 500-600 ml জল দিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার আমরা একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে, ঢাকনা খুলে। এবার ঢেকে রাখবো। 5 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে এবার ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমরা ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবং ভাজা মশলাটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। তোমরা এই রেসিপিটি গরম ভাত, রুটি এবং পরোটার সঙ্গে ট্রাই করতে পারো, দুর্দান্ত লাগবে। এবার আমরা ঢাকনা বন্ধ করে রেখে দেব 2 মিনিট মিডিয়াম ফ্লেমে, যেন এর ফ্লেভারগুলো অ্যাবজর্ব হয়ে যায়, গুঁড়ো মশলা, ভাজা মশলা এবং ধনে পাতা। আমাদের এই রেসিপিটি মোটামুটি রেডি। দেখো আলু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটা সার্ভ করে দেব। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে লাইক করে দিও, এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আমরা কাঁচা লঙ্কা দিয়ে গ্রেট গার্নিশ করে নিলাম রেসিপিটি। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।